হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, বেগুনের কোপ্তাকারি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো আমি এটা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। চলো তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক। আমি দেখো দুটো বেগুন আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের, খুব একটা বড় না। বেগুনটা ভালো করে ধুয়েও নিয়ে তারপরে আমি এইভাবে কেটেছি। এবার এর মধ্যে 1 চামচের মতো নুন আমি দিয়ে দিলাম, আর খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে খুব ভালো করে বেগুনটাকে আমি মেখে নেব। দেখো বেগুনটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো সব একে একে দিয়ে আমি গুলে নেবো। দেখো 1 চামচ নিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর ঝালটা যে যেমন খাও সেরকম নেবে। 1/2 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো গুলে নেব, তবে বাটা মশলার স্বাদ আসে এর মধ্যে। এবার এটাকেও আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে দেখো ছোট ছোট করে 5 টুকরো আদা নিয়ে নিলাম, 3টে কাঁচা লঙ্কা নিলাম, ঝালটা তোমাদের মতন তোমরা দেবে, আর 2টো মাঝারি সাইজের টমেটো আমি নিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। একবার খুলে দেখব। দেখো খুব ভালো করে সবগুলো আমার পেস্ট হয়ে গেছে। দেখো এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এটা একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। 10 মিনিট হয়ে গেছে আমার। বেগুনটাকে এবার আমি চিপড়িয়ে চিপড়িয়ে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সব এইভাবে চিপড়িয়ে চিপড়িয়ে খুব ভালো করে জলটা ফেলে দেবো। সব আমি পুরো এইভাবে চিপড়িয়ে নেব বেগুনটা। দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবারে মিক্সিং বোলের মধ্যে 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম, পরিমাণ মতন হলুদ দিচ্ছি। আর আমি আগে নুন দিয়েছি তো, যার জন্য আমি নুনটা অল্প একটু দিচ্ছি, লাগলে পরে দেব। এবার স্বাদটাকে বাড়ানোর জন্য আমি 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। এবার দেব বড় চামচের 2 চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মশলা যে করে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা, এটাও আমি 1 চামচ 1.5 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার সবগুলোকে খুব ভালো করে মেখে নেব। আমার মনে হচ্ছে বেসনটা আরও 1 চামচ লাগবে।
দেখো খুব ভালো করে আমি মেখে নিলাম। এটা হাত দিয়েই ভালো করে মাখাটা হয়। এবার একটা একটা করে দেখো কোপ্তার মতন আমি করে নিচ্ছি। একটু হালকাভাবে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি আমি। এইভাবে করে নিয়ে আমি রেখে দিচ্ছি। দেখো একে একে সবগুলো এইভাবে আমি করে নেব। দেখো সব কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে। চলো এবার আগে দেখাচ্ছি। দেখো ওভেন জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি একে একে কোপ্তাগুলো সব ভেজে নেব। এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তোমরা যে কোনো পুজো টুজোর সময়ও বানিয়ে তোমরা খেতে পারো লুচি টুচির সঙ্গে। আমি গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখেছি। দেখো কোপ্তাগুলো আমি উল্টিয়ে দিয়েছি। আমি তোমাদের ওই জায়গাটা তো স্কিপ করে গেছি, উল্টিয়ে দিলাম কোপ্তাগুলো। একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলো সব আমি তুলে নেব। সবগুলো একে একে তুলে নেব। দেখো এখনই দেখতে কত সুন্দর হয়েছে। এগুলো ডালের সাথে খুব ভালো লাগবে জানো তো। সবগুলো আমার কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করব। আর আমি এক্সট্রা তেল দেব না। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, দুটো ছোট ছোট দারচিনির টুকরো দিলাম, একটা লবঙ্গ দিলাম, আর একদম অল্প একটু জিরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। আমি এবার এটাকে মাঝারিতে দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দু সেকেন্ডের মতন এটাকে একটু আগে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে দিলাম। গুলে রাখা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। ভালো করে মশলাটাকে এবার আমি ভেজে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো তেলটাও মশলা থেকে ছেড়ে দিয়েছে। এবার মশলা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি জল এর মধ্যে দেব না। ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব।
দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে দিলাম। এবার কোপ্তাগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব হালকা হাতে এবার একটু নেড়ে দেব। যারা বেগুন খেতে পছন্দ করো না, তোমরা কিন্তু এইভাবে বেগুনের কোপ্তা কারি বানিয়ে খেতে পারো। অসম্ভব ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে। আমি 2 থেকে 3 মিনিট এটাকে একটু ফুটতে দেবো। দেখো বন্ধুরা, ফাইনালি আমার বেগুনের কোপ্তা কারি নিরামিষ রেডি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে 1/2 চামচ গাওয়া ঘি আমি ওপর দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা কিন্তু লাইক কমেন্ট করে দেবে। টাটা।